এই ভিডিওতে আমরা কথা বলবো বিএনএস সেকশন 19 ধারা 19। বিএনএস সেকশন 19 act likely to cause harm but done without criminal intent and to prevent other harm এর ব্যাপারে বলে। এর ডেফিনেশন আছে, সেই অ্যাক্টকে অফেন্স মানা হবে না যেখানে ব্যক্তিটি জানতো তার দ্বারা করা কাজে কারো প্রাণ যেতে পারে অথবা কারো ক্ষতি হতে পারে, কিন্তু সেই কাজটি কোনো ক্রিমিনাল ইন্টেনশনের সাথে করা হয়নি, কোনো পার্সন বা প্রপার্টিকে প্রিভেন্ট করতে গুড ফেইথের সাথে করা হয়েছে। মানে যদি সেই কাজটি না করত তাহলে অনেকজনের প্রাণ যেতে পারত বা বড় ক্ষতি হতে পারত। তখন এই সেকশন বলে, যদি কোনো আবশ্যক পরিস্থিতিতে কোনো ব্যক্তি বাধ্য হয় ইল্লিগাল কাজ করার জন্য, তখন তাকে অফেন্স মানা হবে না। এখানে এক্সপ্লেনেশন আছে, কোশ্চেন অফ ফ্যাক্ট মানে ফ্যাক্ট বা সার্কামস্ট্যান্সেস এর উপর ডিপেন্ড করবে যে ক্ষতিটি প্রিভেন্ট করা হয়েছে বা অ্যাভয়েড করা হয়েছে সেটি জাস্টিফাই হয়েছে কিনা। মানে এই পয়েন্টগুলো দেখা হবে। ফার্স্ট, যে কাজটি করা হয়েছে সেটি দ্বিতীয় কোনো ক্ষতিকে অ্যাভয়েড করার জন্য করা হয়েছে কিনা। সেকেন্ড, আপনি একটা ক্ষতি অ্যাভয়েড করতে আর একটা ক্ষতি করছেন, সেটাকে জাস্টিফাইও করতে হবে। থার্ড, একটি গুড ফেইথের সাথে করা হয়েছে। ফোর্থ, ক্রিমিনাল ইন্টেনশন ছাড়াই একটি করা হয়েছে। যেমন ধরুন, এ একটি জাহাজের ক্যাপ্টেন, সে জাহাজ চালাচ্ছে। অন্য দিক থেকে 20-30 জন লোক নিয়ে একটি ছোট নৌকা তার সামনে দিক থেকে আসছে। ক্যাপ্টেন দেখল এদেরকে বাঁচাতে হলে জাহাজটি অন্যদিকে ঘোরাতে হবে। অন্যদিকে ঘোরাতে গিয়ে দেখল সি নামের একটি বোট, যেখানে 2-3 জন লোক নিয়ে তারাও অন্য দিক থেকে আসছে জাহাজের দিকে। আর অন্য পাশে একটি পাহাড় আছে। এখন ক্যাপ্টেন দেখছে সামনের দিকে 20-30 জনের একটি নৌকা, তার অন্য পাশে 2-3 জনের একটি নৌকা জাহাজের দিকে আসছে, আর অপর পাশে একটি পাহাড় আছে যেখানে জাহাজের ধাক্কা লাগলে সবাই মারা যাবে। এই রকম আবশ্যক পরিস্থিতিতে ক্যাপ্টেন যদি 2-3 জন লোক নিয়ে থাকা নৌকার দিকে জাহাজটি ঘুরিয়ে দেয় এবং তাদের যদি মৃত্যু হয়, তখন ক্যাপ্টেনকে এর জন্য দোষী মানা হবে না, কারণ এতগুলো লোকের প্রাণ বাঁচাতে সে এটি করেছে এবং এর আগে থেকে কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না এই অ্যাক্টটি করার। মানে 2-3 জনকে মারতেই হবে তেমনটা না, পরিস্থিতি অনুযায়ী সে এই অ্যাক্টটি করেছে। তখন এটি করার জন্য তাকে অফেন্স মানা হবে না। এই ছিল বিএনএস সেকশন 19। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আপনি যদি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো জানতে আগ্রহী হন তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।